নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো নিজের মাতা পিতাকে যে কথাগুলি কখনোই বলা উচিত নয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয় তার পতন অনিবার্য। আপনি যদি কখনো অজান্তে বা রাগের মাথায় এই কথাগুলো বলে থাকেন তাহলে আজই তাদের কাছে ক্ষমা চেয়ে নিন এবং নিজের মনে প্রতিজ্ঞা করুন ভবিষ্যতে আর কখনো এমন কথা মুখে আনবেন না, কারণ একই ভুল বারবার করলে ইহলোকেই নয় পরলোকেও তার কঠোর শাস্তি ভোগ করতে হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা খারাপ লাগলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই পৃথিবীতে হাজারো সম্পর্কের মধ্যে সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সন্তান ও মাতা পিতার সম্পর্ক। যারা আমাদের জন্ম দিয়েছেন, এই সুন্দর পৃথিবীতে আলো দেখার সুযোগ করে দিয়েছেন, তারাই আমাদের শ্রদ্ধেয় বাবা মা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি বৃদ্ধ বয়সে নিজের বাবা মাকে পেয়েও তাদের সেবা করে না, তার মতো হতভাগা আর কেউ নেই। কিন্তু দুঃখের বিষয়, আজ সমাজে আমরা উল্টো ছবিই দেখি। যারা আমাদের পৃথিবীতে আলো দেখালেন তাদের অনেকেই বৃদ্ধ বয়সে বোঝা হয়ে যান, কখনো বৃদ্ধাশ্রমে, আবার কখনো নিজের সন্তানের ঘরেই ভৃত্যের মতো জীবন কাটাতে বাধ্য হন। বন্ধুরা, যারা আজ এই আচরণ করছেন তাদেরও ভবিষ্যতে ঠিক একই পরিণতি ভোগ করতে হবে, ইহলোকেও পরলোকেও। অনেকেই আছেন যারা সরাসরি অবহেলা করেন না, কিন্তু কথার মাধ্যমে বাবা মার মনে গভীর ক্ষত তৈরি করেন। সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসার পাশাপাশি বাবা মাকে অনেক সময় বকাঝকাও করতে হয়, কিন্তু সন্তান বড় হওয়ার পর সেই বকাঝকায় পরিণত হয় তর্কে, আর তর্কের সময়ই মুখ থেকে বেরিয়ে পড়ে এমন কিছু কথা যা মা বাবার হৃদয় ভেঙে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, যে সন্তান বাবা মার মনে কষ্ট দেয় সে কখনো প্রকৃত সুখী হতে পারেন না। এবার আসি সেই কথাগুলোর প্রসঙ্গে। প্রথম কথা, তোমরা আমাকে জন্ম দিলে কেন? রাগের মাথায় বা অভিশাপের সুরে এই কথাটি বলা বাবা মার কাছে সবচেয়ে বড় আঘাত। বিশেষ করে বিবাহ বিচ্ছেদের সময় এই অভিযোগ আরও বেশি শোনা যায়। বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি আপনার ভালো চান তিনি হলেন আপনার মাতা পিতা। এই কথা বলার অর্থ নিজের দোষ ঢাকতে গিয়ে তাদের কষ্ট দেওয়া। দ্বিতীয় কথা, তুমি ভাই বা দিদিকে বেশি ভালোবাসো। বন্ধুরা, কোনো বাবা মার কাছে তাদের সন্তানদের মধ্যে ভালোবাসার পার্থক্য থাকে না। ভালোবাসার প্রকাশ ভিন্ন হতে পারে, কিন্তু তা নিয়ে কটু কথা বলা কখনোই উচিত নয়। তৃতীয় কথা, এখন তোমাকে সময় দিতে পারবো না। বাবা মা আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যদি ব্যস্ততার কারণে সময় দিতে না পারেন তাহলে কর্কশ কণ্ঠে নয়, নরম স্বরে বলুন, এই কাজটা সেরে তোমার সঙ্গে কথা বলছি। দেখবেন বাবা মা খুশিই হবেন। চতুর্থ কথা, আমি তোমাকে ঘৃণা করি। বন্ধুরা, এটি একজন অভিভাবকের কাছে সবচেয়ে বড় ধাক্কা। বাবা মা ভুল করতেই পারেন, কিন্তু ঘৃণার ভাষা কখনোই তার সমাধান নয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা, তোমরা যদি আমার বাবা মা না হতে তাহলে ভালো হতো। বন্ধুরা, এই কথাটি কখনোই নিজের মাতা পিতাকে বলবেন না। ভুল ধরিয়ে দেওয়ারও একটা শালীন পথ আছে। চিৎকার করে কটু ভাষায় কথা বলে কখনোই সংশোধন করা যায় না, বরং এতে পরিস্থিতি আরও খারাপ হয়। বন্ধুরা, এই আলোচনার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাতা পিতার সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।